হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেট তাদের ম্যাথামেটিক্সের উপরে একটি ভিডিও। এখানে নতুন টেস্ট পেপার যা আছে তোমাদের এবিটি এর, সেই এবিটি এর টেস্ট পেপার থেকে আমি কয়েকটি বিশেষ অঙ্ক খুঁজে নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। এগুলো ইম্পর্ট্যান্ট আছে, তাই আমি এগুলো আলোচনা করছি এবং এখন পরপর কয়েকটি ভিডিওতে এই ধরনের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আলোচনা করব। নেক্সট ভিডিওতে একটি অবজেক্টিভ পেজ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা শুরু করছি। কোশ্চেন নাম্বার 1 আছে কি, দেখো একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে কি, ax² প্লাস bx প্লাস c। বলছে এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত হচ্ছে 2:3। তো তোমরা দ্বিঘাত সমীকরণে জানো দুটি বীজ আছে, তার অনুপাত এখানে বলছে 2:3 হলে প্রমাণ করো যে 6b² = 25ac। তো শুরু করি। তো বীজদ্বয়ের অনুপাত, আগে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বা দ্বিঘাত সমীকরণটা তোমাদের লিখে নিতে হবে। এখানে বীজদ্বয়ের অনুপাত, যেহেতু এগুলো বড় অঙ্ক একটু লিখে করতে হবে, 2:3। অতএব ধরি বীজদ্বয় যথাক্রমে 2α ও 3α। তাহলে 2α ও 3α কেন ধরলাম? অনুপাত দেওয়া আছে 2:3। এই অনুপাত দেখে দেখে আমাদের বীজদ্বয় ধরতে হবে। অতএব আমাদের দ্বিঘাত সমীকরণ কিন্তু এটি। তো অতএব ATQ মানে প্রশ্ন অনুসারে বীজদ্বয়ের যোগফল কি? 2x প্লাস 3x। 2x না, 2α প্লাস 3α। বীজদ্বয়ের যোগফলের সূত্র কি? -b/a, এটা b, -b/a। এবং বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? গুণফল মানে 2α × 3α = c/a। এই c, এই a, এগুলো তো তোমরা ফর্মুলা জানোই, তো সেটাই ইউজ করছি। যদি আমি এখানে একটু ক্যালকুলেট করি, 2α অ্যান্ড 3α, এটাকে প্লাস করলে হবে কি 5α = -b/a, or আলফা ইকুয়াল টু, শুধু আলফা ইকুয়াল টু -b/5a। আচ্ছা, এখান থেকে যদি আমি আলফা স্কোয়ার করি তাহলে এদিকে এই পুরোটার হোল স্কোয়ার হবে। হোল স্কোয়ার মানে মাইনাসের হোল স্কোয়ার কি হয়? প্লাস, সুতরাং মাইনাস সাইন থাকবে না, কি থাকবে? এখানে b²। নিচে 5a হোল স্কোয়ার মানে কি? একটু লাইনটা নিচে লিখি। তো আলফা স্কোয়ার ইকুয়াল টু, বেসিক্যালি অ্যাকচুয়ালি এটা লেখা উচিত b/5a হোল স্কোয়ার। তার মানে আলফা স্কোয়ার ইকুয়াল টু, এই মাইনাসের স্কোয়ার প্লাস হলো, লিখবো না, b²/25a²। এটা থাক, আমার কাজে লাগবে, এটা পরে কাজে লাগবে। এবার এখানে চলে আসি। অতএব এই যে 2α অ্যান্ড 3α ইন্টু করলে কি হবে? 6α² = c/a। এখন কথা হলো 6α² মান তো আমি এখানে বের করে রেখেছি, তো সেটাকে যদি আমি এখানে α² মানটা বসাই তাহলে লিখবো কি? b²/25a² = c/a। দেখো নিচে নিচে এখানে 25 হবে, 25a²। দেখো নিচে নিচে নিশ্চয়ই তোমরা জানো এটা ইনটু রিলেশন আছে, a দিয়ে যদি স্কোয়ারকে কাটি কি থাকে? a। তার মানে দেখো তোমরা 6 × b², 6b² = 25a আছে, আর এখানে c আছে, বজ্রগুণ করলে কি হবে? 25ac। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখানে কোশ্চেনে দেখো 6b² = 25ac, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে লিখে দেব প্রুফড। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন আছে কি, এটি কিন্তু 10 মানে এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক। কি আছে দেখো, tan θ প্লাস sin θ = m। আবার tan θ মাইনাস sin θ, একই রকম, এখানে মাইনাস দিয়ে = n হলে প্রমাণ করো এটা। তো প্রমাণের জন্য আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করছি। তোমরা যেখানে অঙ্কটা করবে পরীক্ষার হলে, তো এখানে লিখে নেবে যে tan θ প্লাস sin θ = m, কমা দিয়ে tan θ
মাইনাস সাইন থিটা, এই কথাটা লিখে নেবে, ইকুয়াল টু এন। এবার লিখবে এলএইচএস, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। চলো এম এর ভ্যালু বসাই, এম এর ভ্যালু এটা, তো কি লিখবো আমরা, ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে এখানে মাইনাস দিলাম, দিয়ে ট্যান থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। এবার একটা ফর্মুলা তোমরা মনে করো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলা আছে 4ab, তাহলে কি হবে 4 ট্যান থিটা ইন্টু সাইন থিটা। ফর্মুলাটা আমি এখানে তোমাদের এই জায়গায় লিখে দিচ্ছি, এটা তোমরা আগেই পড়ে রাখছো নিশ্চয়ই, জানো তোমরা কি ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাটা কি 4ab, এই 4ab-র ফর্মুলাটা একটু মনে করে নেবে। এটাই আমি অ্যাপ্লাই করলাম এখানে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু দিয়ে এই ফর্মুলাটা তোমরা লিখে দিতে পারো। এবার পরের লাইনে চলে আসো, আমি কি করছি দেখো, 4ই লিখলাম, এটা রুট ওভার যদি দিই তাহলে শুধু ট্যান থিটা তো লেখা যাবে না, এবার কি লিখবো, ট্যান স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা। কারণটা কি, এই স্কোয়ার আর স্কোয়ারে স্কোয়ার রুট করলে ট্যান থিটা ইন্টু সাইন থিটা আসবে। এবার একটা বিষয় দেখো, রুট ওভার ট্যান স্কোয়ার থিটা থাক, সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা তো ফর্মুলা জানোই যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। চলে আসি এখানে 4 রুট ওভার এই ট্যান স্কোয়ার থিটা দিয়ে এই ব্র্যাকেটের ভেতরে যারা আছে প্রত্যেককে ইন্টু করব। তো প্রথমে যখন ট্যান স্কোয়ার থিটা দিয়ে 1কে ইন্টু করব তখন কি হবে, ট্যান স্কোয়ার থিটাই হবে, আর মাইনাস পরে কি থাকবে, ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটা অ্যাকচুয়ালি হবে কি সাইন স্কোয়ার থিটা। কেন হবে আমি তোমাদের এখানে বোঝাচ্ছি। তো আমাদের পরের ইন্টুটা কি, ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। বুঝে দেখো, ট্যান মানে কি সাইন বাই কস, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা তো আগের থেকেই আছে, তো এটার এটা কাটলে কি পড়ে থাকে, সাইন স্কোয়ার থিটা। পাশে লিখতে পারো, না লিখলেও কোনো প্রবলেম নেই। এবার 4 এখানে বাইরে আসে, স্কোয়ার রুট অফ, এইবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি মানে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু এ মাইনাস বি মানে কি ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তো এবার তোমরা লক্ষ্য করো যে এইটা মানে তো এম আর এটা মানে তো এন, তার মানে কি পেলাম ফাইনালি 4 রুট ওভার তো থাকবেই, এটার ভ্যালু কি এম শুরুতে দেওয়া ছিল, আর এটার ভ্যালু কি ছিল এন, তার মানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা পেয়ে গেলাম 4 রুট ওভার এম এন। যেহেতু এটা আরএইচএস এসে গেছে, এখানে পাশে ইকুয়াল টু দিয়ে আরএইচএস লিখবে আর ব্র্যাকেটে লিখে দেবে প্রুফড বা প্রমাণিত। তো এই হলো ইম্পর্টেন্ট একটা ট্রিগোনোমেট্রি। আর নেক্সট কি আছে, হ্যাঁ নেক্সট একটা সমাধান আছে, এটা দ্বিঘাত সমীকরণের সমাধান, তোমাদের প্রথম দিকের চ্যাপ্টারে আছে। তো সেই সমাধানটা আমরা শুরু করি, আমি সরাসরি এখান থেকে আর কোশ্চেন না লিখে এখান থেকেই করছি। এ বাই এক্স মাইনাস বি, এখানে একটা -1 লিখলাম, কোত্থেকে, এই 2 মানে কিন্তু 2 মানে তো 1 প্লাস 1, একটা 1কে এখানে মাইনাস করে আনলাম, প্লাস বি বাই এক্স মাইনাস এ, এর পাশে একটা -1 নিয়ে আসলাম, কোত্থেকে আনলাম, এই 2টা ভেঙে একটা 1 এখানে একটা 1 এখানে, যেটা আমি এখানে দেখিয়েছি। এবারে আমরা এই 1 এর নিচে তো একটা 1 আছে, তো লসাগু যদি করি আমি এইটুকু জায়গায়, তাহলে লসাগু কি হবে এক্স মাইনাস বি। এবার এক্স মাইনাস বি দিয়ে এক্স মাইনাস বিকে ডিভাইড করলে 1 থেকে, 1 দিয়ে এ কে ইন্টু করলে এ থাকে, মাইনাস এই 1 দিয়ে যদি আমি এই পুরোটাকে ইন্টু করি -1 দিয়ে কিন্তু, তাহলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাস কি হবে প্লাস বি, প্লাস এখানেও যদি ওইভাবে লসাগু করি এর নিচে একটা 1 ভেবে নিয়ে, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এ আর উপরে বি, এই -1 দিয়ে এইটাকে বা এটাকে ইন্টু করলে কি পাবো মাইনাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এইটুকু তো নিশ্চয়ই ক্লিয়ার। এবার উপরের পার্টটাকে একটু না সাজিয়ে নেই, কিরকম, এ আর বি দুটার সামনে প্লাস সাইন আছে, এটাকে আগে লিখি এ প্লাস বি, মাইনাস কি আছে এক্স আর নিচে কি আছে এক্স মাইনাস বি, প্লাস এটাকেও যদি আমি সাজাই তাহলে উপরে হবে এ প্লাস বি মাইনাস এক্স আর নিচে কি আছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। দেখো এই দুটো ভগ্নাংশের এই লব অংশ দুটো সেম, সেটা কমন নিলাম, এ প্লাস বি মাইনাস এক্স, তো
পরে কি থাকে এখানে 1 বাই, এই পার্টটা কি থাকে 1 বাই এক্স মাইনাস বি প্লাস এখানে থাকবে উপরে 1, কারণ উপরের পার্টটা তো কমন গেছে, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। দেখো দুটো রাশির গুণফল, এই যেখানে গুণ চিহ্ন আছে, এই রাশিটার এই রাশিটা, দুটো রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটির মান 0 হতে বাধ্য বা হবেই। সেই কথাটি তোমরা লিখতে পারো, না লিখেও সরাসরি লিখবে দেয়ারফর, হয় বা আইদার লেখো, আইদার এই পার্ট, কোন পার্ট, a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0, অর একটু গ্যাপ দিয়ে অর লেখো, লিখে এই যে বাকি পার্টটা কি আছে 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ, এটা 0। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটির মান 0, কোনটি 0 হবে আমরা জানি না, তার জন্য লিখলাম হয় এটি 0 হবে, না হলে এটা 0 হবে, হয় অথবা লেখে, আইদার অর লেখে। তো এখানে যদি আমি a প্লাস বিটা রেখে দিই লেফট সাইডে, রাইট সাইডে এক্সটা কি হবে পজিটিভ, দেয়ারফর এক্সটা ঘুরিয়ে লিখলে কি হবে, এক্স এর ভ্যালু একটা পেয়ে গেলাম a প্লাস বি, এই জায়গাটা হাইলাইট করে দিও। এখানে একটুখানি কষ্ট করতে হবে, 1 বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু, এখানে প্লাস আছে, যদি আমি এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস 1 বাই এক্স মাইনাস এ। এবার বজ্রগুণ করব, কিভাবে গুণ করব, এক্স মাইনাস এ দিয়ে 1কে ইন্টু করলে এক্স মাইনাস এ ইকুয়াল টু, এই যে এই অংশ দিয়ে এই যে মাইনাস 1কে ইন্টু করতে হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস বি, এক্স আর এক্স যদি দুটোকেই একদিকে নিয়ে আসি আমরা, এখানে আগের থেকে এক্স আছে, এই এক্সকে যদি এখানে আনি প্লাস এক্স হলো, আর এই মাইনাসে ওইদিকে গেলে কি হবে প্লাস এ, আর এখানে প্লাস বি আগেরই ছিল। তো এখানে টোটাল কত হলো 2x ইকুয়াল টু কি পেলাম আমরা a প্লাস বি, দেয়ারফর x ইকুয়াল টু ওপরে a প্লাস বি, নিচে আসবে 2, এটাকেও মার্ক করবে, তাহলে x এর দুটো ভ্যালু পেলাম। দ্বিঘাত সমীকরণে x এর সবসময় দুটো ভ্যালু পাওয়া যায়। এই পার্টটার নিচে এসে লিখবে দেয়ারফর, অন্য কোনো জায়গায় লিখবে না, একদম দুটো পার্টের নিচে দেয়ারফর x ইকুয়াল টু, এখানে পেয়েছি কি আমরা a প্লাস বি, একটু ব্র্যাকেট দিয়ে লেখো a প্লাস বি কমা, আর এখানে পেয়েছি এটা কি পেয়েছি a প্লাস বি বাই 2। এবারে একটা পরিমিতির অঙ্ক দেখো, এখানে অঙ্কটা কি বলা আছে যে একটি সমকোণী চৌপালের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত, এই তিনটেরই অনুপাত দেওয়া আছে। কি কি দেওয়া আছে 3:2:1, এগুলো কিন্তু অনুপাত দেওয়া আছে, এবং তার ঘনফল মানে আয়তন দেওয়া আছে 384 বর্গ সেন্টিমিটার। চৌপালটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা নিজেরাও কোশ্চেন পড়ার সময় যেখানে যে নিউমেরিক্যাল তথ্যগুলো দেওয়া আছে সেগুলো মার্ক করবে, তাতে তোমাদের পরে অঙ্ক করার সময় সেটা নিতে ভুল হবে না। তাহলে এখানে আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আর এখানে আছে ঘনফল, এই সংখ্যাগুলোকে মার্ক করে আর কি বের করতে বলছে সেটাও মার্ক করবে। তাহলে আমরা শুরু করি। যে অনুপাতটা দেওয়া থাকে সেটা একটু লিখে নিতে হয়, অনেকে লেখে না, একটু লিখে নিয়ে, এরকম সমকোণী চৌপালটির দৈর্ঘ্য প্রস্থকে কি বলা হয় মাত্রা, তা লিখবো মাত্রাগুলির অনুপাত বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত, সেটাও লিখতে পারো ইকুয়াল টু 3:2:1। অতএব ধরি মাত্রাগুলি যথাক্রমে বলতে দৈর্ঘ্য আগে, প্রস্থ পরে, উচ্চতা তারপরে, যথাক্রমে এই যা অনুপাত থাকে তার সঙ্গে একটা ধ্রুবক রাশি গুণ করে ধরতে হয়। এখানে ধরলাম 3x একক লিখবো না, আমরা লিখবো সেন্টিমিটার, কারণ অঙ্কটা সেন্টিমিটারে আছে। 2x সেন্টিমিটার ও লাস্টেটা 1x মানে x ও x সেন্টিমিটার। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু ব্র্যাকেটে লিখে দেবে x গ্রেটার দ্যান 0, অর্থাৎ আমরা যে ধ্রুবক দিয়ে গুণ করেছি তার মান কিন্তু 0 থেকে বড়, মানে ঋণাত্মক হবে না, 0 হবে না। দেয়ারফর ATQ, ঘনফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই ঘনফল আছে 384। তো এটা যদি তোমরা গুণ করো 3 × 6, 6x স্কোয়ার ইকুয়াল টু 384, और x স্কোয়ার ইকুয়াল টু 384 কে ডিভাইড করব 6 দিয়ে,
আসবে কি, সরি এখানে এক্স স্কোয়ার না, 3টে এক্স, 1 2 3টে এক্স, তাহলে এখানে কি হবে এক্স কিউব। তার মানে এটাও কি হবে এক্স কিউব ইকুয়াল টু, এটা ডিভাইড করলে আসবে 64। তো তারপরের লাইনে লিখবে এক্স কিউব ইকুয়াল টু 64কে আমরা 4 কিউব লিখতে পারি। তার মানে আমরা একটু পাশে লিখলাম জায়গাটা বাঁচানোর জন্য, অ্যাকচুয়ালি নিচে লিখবে এক্স ইকুয়াল টু কি লিখবো 4। তাই এক্স এর ভ্যালু 4 পেলাম, কিন্তু আমাদের কি বের করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার ক্লিয়ার লেখো, অতএব সমগ্র মানে চৌপালটির সমগ্র তলের ক্ষেত্রফল, সংক্ষেপে লিখলাম। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ধরেছিলাম আমরা 3x ইন্টু প্রস্থ কত 2x, তারপরে প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, আর সামনে কি হবে একটা সংখ্যা 2, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু এবি, মানে ফর্মুলাটা এরকম ছিল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, অথবা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো 2 কে বাইরে, আর এটা হবে কি এককটা কি হবে বর্গ সেমি। তো 2 বাইরে থাকলো, এখানে 6x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3x স্কোয়ার এত বর্গ সেমি, 2 বাইরে থাক ইন্টু 6 আর 2 8 3 11x স্কোয়ার। তার মানে আমার কত হলো 11 দুগুণ 22x স্কোয়ার। অবশ্যই এককটা এখানে দাগ দেবে এভাবে, তাতেই হবে। তো 22 ইন্টু 4 স্কোয়ার, কোথা থেকে 4 স্কোয়ার পেলাম এটা দাগ দিয়ে লিখবে, যেহেতু এক্স এর মান একটু আগে বের করে রেখেছি 4। তো এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করবে, আমি বলছি 4 স্কোয়ার 16, এটা যদি তোমরা ইন্টু করো তাহলে তোমাদের ফল আসবে কত 352 বর্গ সেন্টিমিটার। একটু ডিফারেন্স আছে অন্যদের থেকে, কিরকম, অনেকে করবে কি যখন এখানে এক্স এর মান বেরোলো তখন আলাদা করে দৈর্ঘ্য বের করবে। দৈর্ঘ্য কত ছিল 3x, তাহলে 3 গুণন 4 12 বের করবে, 2x মানে প্রস্থ কি আসবে 4 দুগুণ 8, আর উচ্চতা x মানে কত 4, এগুলো লিখে তারপর সমগ্রতল করবে। কিন্তু দরকার নেই, শুধু x এর মান বের করে তোমরা x এর আকারের সমগ্রতলের এই পর্যায়ে পৌঁছে গেলে তারপরে ওই আগের x এর মান যে 4 আছে সেটা অ্যাপ্লাই করলে দেখো এখানে তাড়াতাড়ি হলো। এবার একটা ত্রিকোণমিতি, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলবো আমার হিসাবে 5 স্টার দিস ইয়ার, ফর দিস ইয়ার, এবছরের জন্য। কি কি দেওয়া আছে এখানে দেখো, tan 9 ডিগ্রি ইকুয়াল টু দেওয়া আছে a বাই বি। tan কিন্তু 9 ডিগ্রির মান আছে a বাই বি হলে, এখানে দেখো sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তো কি দেওয়া আছে এটা একটু লিখে নেই, যেহেতু tan 9 ডিগ্রি ইকুয়াল টু a বাই বি। তো এখন তোমরা tan 9 ডিগ্রিকে 81-এ কনভার্ট করে নিতে পারো, অথবা তোমরা এখান থেকেও অঙ্কটা করতে পারো। কীরকম কথা, 81-এ আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। LHS এর উপরে কি আছে, sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি, দুটোই 81 ডিগ্রি, বুঝে যাও। তো আমার 81 দিয়ে কোনো কাজ নেই, তাহলে আমরা কিসে কনভার্ট করে নেব, ওটাকে 9-এ কনভার্ট আনবো, কারণ ভ্যালুটা কিসে আছে 9-এ। তা লিখলাম আমি sec স্কোয়ার 90 ডিগ্রি থেকে 9 ডিগ্রি মাইনাস করলে 81 হয়, আর 1 প্লাস cot স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার থিটা। এই যে নিচে দেখো 1 প্লাস cot স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার 81 ডিগ্রি, এটাও 81 রেখে আমার কাজ নেই, 9-এ কনভার্ট করতে হবে। তো উপরের পার্টটা দেখো sec স্কোয়ার sec 90 মাইনাস থিটা মানে কি কোসেক থিটা, কোসেক না হয়ে কোসেক স্কোয়ার থিটা মানে কত ডিগ্রি আছে এখানে 9 ডিগ্রি, আর এইটারও 81 রেখে লাভ নেই, আমরা চেঞ্জ করব। কীরকম, কোসেক স্কোয়ার থাক, 81 ডিগ্রিটাকে 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি লিখব। তো এবার উপরের কোসেক স্কোয়ার থিটা মানে কি তোমরা জানো 1 প্লাস cot স্কোয়ার থিটা, cot স্কোয়ার 9 ডিগ্রি, সব 9 ডিগ্রিতে কনভার্ট হচ্ছে, আর কোসেক 90 মাইনাস থিটা মানে কি সেক থিটা, সেক 9 ডিগ্রি, কিন্তু এখানে স্কোয়ার আছে তাই আমি এখানে স্কোয়ার দেব। তো
তো সেক 9 রেখে আমার লাভ নেই। এবার দেখো 1 প্লাস কট স্কোয়ার 9 ডিগ্রি, সেককে যদি আমি ট্যানে কনভার্ট করি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো সব 9 ডিগ্রিতে কনভার্ট হয়েছে। এখানে লক্ষ্য করে এটাও 9-এ চলে আসছে, এটাও 9-এ, এটা কট, এটা ট্যান, ট্যানের ভ্যালু আছে কট, তো ট্যানের উল্টোটার নাম কট, সেটা তোমরা জানোই। তো লিখবো কি আমরা 1 প্লাস কটের ভ্যালু, ট্যান হচ্ছে কত, এখানে লক্ষ্য করো যেহেতু ট্যান 9 ডিগ্রি ইকুয়াল টু এ বাই বি আছে, অতএব কট 9 ডিগ্রি উল্টোটা হবে কি হবে, বি বাই এ। তো সেই হিসাবে কটের ঘরে যদি বসাই তাহলে কট স্কোয়ার আছে, তো আমরা কি লিখব বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর 1 প্লাস ট্যানের বেলা কি লিখব এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এই যে ট্যান মানে এ বাই বি। তো সেখানে আমরা যদি ওপরে একটুখানি লসাগু করি, লসাগু কি হবে এ স্কোয়ার, এই এ স্কোয়ার ইন্টু 1 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর নিচের লসাগু কি এই বি স্কোয়ার, তো বি স্কোয়ার দিয়ে 1কে ইন্টু করলে হবে বি স্কোয়ার প্লাস আগের থেকে আছে কি এ স্কোয়ার। এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কি লিখবো, প্রথমে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরেরটা যেটা আছে সেটা লিখছি বাই এ স্কোয়ার ইন্টু, এটা কি হয় উল্টে যায়, এই বি স্কোয়ারটা ওপরে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যখন এরকম প্লাস দিয়ে কোনো রাশি একটু বিস্তৃত থাকবে তাকে না ব্র্যাকেট দিয়ে কাটবে, দেখো দুটো কাটে, তো এটা ব্র্যাকেট দিয়ে এরকম কেটে দিলে ফলাফল কি পেলাম, ওপরে পেলাম বি স্কোয়ার, নিচে পেলাম এ স্কোয়ার। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, ইকুয়াল টু আর এইচ এস প্রুফড। এবারে 6 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে তোমার পরিমিতির আরেকটা অঙ্ক। বলেছে কি দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাইপের, এক কথায় চোঙের অঙ্ক, পাইপের মুখের বহির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার আর অন্তর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। যে কথা বলছিলাম সংখ্যাগুলোকে মার্ক করবে, তাহলে তোমাদের অঙ্ক করতে গিয়ে সংখ্যা নিতে ভুল হবে না। আর পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 1188 বর্গ সেন্টিমিটার হলে পাইপের কি বের করতে বলছে সেটাও তোমরা ভালো করে মার্ক করবে, দৈর্ঘ্য বের করতে বলছে, মানে চোঙ যদি বলো উচ্চতা, যেটা এইচ দিয়ে ধরি। তো আমি এখানে ওইরকম লম্ব বৃত্তাকার দুই মুখ খোলা একটা চোঙ আঁকানোর চেষ্টা করেছি। এখানে তোমরা এটা মনে রাখবে, এই জায়গাটা সলিড আছে, এই অংশগুলো সলিড, আর ভেতরের অংশটাও ফাঁকা, বাইরের অংশটাও ফাঁকা। তো এইরকম যদি দুটো বৃত্ত থাকে, বাইরে পর্যন্ত যে বৃত্ত আছে তার ব্যাসার্ধকে বড় আর ধরা হয়, আর ভেতরে পর্যন্ত যে ব্যাসার্ধ আছে এই আরটা ভেতরে পর্যন্ত হবে, এটা একটু দাগ দেওয়া বেশি হয়ে গেছে, তাহলে ভেতরে অন্তর ব্যাসার্ধ ছোট আর বহির ব্যাসার্ধ বড় আর, উচ্চতা ধরলাম এইচ। তো আমরা এখানে লিখব ধরি পাইপের দৈর্ঘ্য বা উচ্চতা ইকুয়াল টু, যেটা দেওয়া নেই সেটা তো আমাদের ধরতেই হবে, 8 সেন্টিমিটার। এখানে বহির ব্যাসার্ধ যেটাকে বড় আর ধরি সেটা কিন্তু বলা আছে 5 সেন্টিমিটার, তোমাদের একটু আগে দেখালাম। আর অন্তর ব্যাসার্ধ যেটা আমরা ছোট আর ধরি সেটা আছে 4 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল বলছে 1188 বর্গ সেন্টিমিটার। এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে, দেয়ারফর এ টি কিউ, আমি আগে লিখি তারপর তোমাদের বলছি কি কি হবে। প্রথমে হবে 2 পাই আর বড় আর এইচ, তারপর হবে 2 পাই ছোট আর এইচ প্লাস 2 পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইকুয়াল টু 1188। এই যে ফর্মুলা, এত বড় একটা ফর্মুলা আছে, কেন হলো আমি 1 বাই 1 বুঝিয়ে দিচ্ছি। একটি যদি সলিড একটি চোঙ হয়, যদি এরকম সলিড চোঙ হয়, এটা এইচ, এর ধরো ব্যাসার্ধ আর বা বড় আর, তাহলে এই যে বাইরের যে বক্রতল আছে তার ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ। তো এখানে যখন এই যে বড় ফাঁপা চোঙটি যখন বাইরের দিকের এই যে বাইরের অংশের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 পাই বড় আর এইচ।
এবার এই যে ভেতরের দিকে যে ফাঁকা জায়গা, তাহলে ভেতরের এই যে ভেতরে একটা ফাঁকা অংশ আছে, বক্রতল আছে, তার ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ, কোন আর এবার ছোট আর। এবার হচ্ছে এই চোঙের মুখটা যে আছে সেটা হচ্ছে কি বলয় আকৃতির, ক্লাস 9-এ তোমরা শিখেছো যে দুটি বৃত্ত যদি থাকে তাহলে বৃত্তের এই অংশটার ক্ষেত্রফল কি পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। কিন্তু এরকম মুখ কটা আছে, খোলা মুখ, এখানে একটা মুখ আছে আর দেখো নিচে একটা মুখ আছে। তার জন্য আমি কি লিখেছি, দুটো লিখেছি 2 পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এবার মানগুলো বসাও। একটা জিনিস দেখো যে এখানে সব জায়গায় 2 পাই কমন আছে, নিলাম 2 পাই কমন। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে কি থাকে আর এইচ, আর এর ভ্যালু কত 5 ইন্টু এইচ প্লাস ছোট আর এইচ, ছোট আর এর ভ্যালু কত 4 ইন্টু এইচ প্লাস 2 পাই কমন গেছে, আর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কি লিখবো 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড 1188। এবার চলে আসো আমরা এই ভেতরের কাজটা করি। এখানে দেখো 5h, এখানে 4h, 5 আর 4 মিলে কত h হলো 9h, আর এইটার মানে কি 5 5 25 মাইনাস 4 4 16 ইকুয়াল টু 1188। এই যে 2 পাই যে আছে দেখো 2 পাই মানে 2 ইন্টু 22/7। এই পার্টটা যখন ডান দিকে যাবে তাহলে নিচে কোনটা আসবে 2 আর 22 আসবে, আর 7 কোথায় যাবে ওপরে যাবে। তো এখানে আমরা একটু কাটাকাটি করে নেই, আগে দেখি কি আসে। কাটাকাটি বলতে এটা 22 দিয়ে যদি আমি একবারই কাটি তাহলে কাটাকাটির ফলটা কত পাবো। আগে 11 দিয়ে কাটি, 11 দিয়ে এখানে 2, 11 দিয়ে কাটলে 1 0 8 11 88, 2 দিয়ে এটাকে যদি কাটি আমি তাহলে পাবো 54, 2 দিয়ে আবার 54কে কাটলে পাবো 27। তার মানে আমি কি কি পেলাম দেখো 9h ইন্টু 25 থেকে 16 মাইনাস করলে কি থাকছে 9 ইকুয়াল টু 27 ইন্টু 7। 9 দিয়ে যদি 27কে কাটি কি থাকবে 3। তার মানে আমি কি পেলাম 9h ইকুয়াল টু 3 সাথে 21, অতএব h ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 21কে 3 সাথে 21, এখানে 9h আছে। একটা জিনিস এখানে ভুল হয়েছে, এখানে কিন্তু এই 9h এর সঙ্গে এটা প্লাস আছে, তার মানে এখানে আমরা ইন্টু না কি হবে প্লাস। তো এই জায়গায় কাটাকাটি যাবে না, ঠিক করে করছি এইটুকু জায়গা, একটু ক্যালকুলেশন ভুল। তো আমরা ফলাফল কি পেলাম 9h প্লাস 9 ইকুয়াল টু 27 ইন্টু 7 মানে 7 সাথে 49, 4 7 দুগুণ 14 আর 4 18 189। তো 9h ইকুয়াল টু 189 মাইনাস 9, তার মানে 9h ইকুয়াল টু 180। তার মানে দেখো h ইকুয়াল টু 180/9 কাটলে কত আসবে 20, তাহলে h ইকুয়াল টু 20। অতএব h কাকে ধরেছি এটা উত্তর কিন্তু ভাষায় ক্লিয়ারলি লিখবে। অতএব পাইপটির দৈর্ঘ্য ইকুয়াল টু 20 সেন্টিমিটার। সবসময় উত্তরটাকে পুরো সেন্টেন্সে সঠিকভাবে লিখে তাকে হাইলাইট করবে। তো তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে যতদিন পর্যন্ত পরীক্ষা আসেনি, পরীক্ষার 1 সপ্তাহ আগে পর্যন্ত তোমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক আমার কাছে পাবে এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের পরীক্ষা অনেক ইজি।